হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এনএমজিএনএমে কাউন্সেলিং সম্পর্কে। এনএমজিএনএমে কাউন্সেলিং তোমাদের কবে হবে এবং এই কাউন্সেলিংয়ে কোন কোন ডকুমেন্ট তোমাদের প্রয়োজন, কোন কোন ডকুমেন্টগুলো তোমরা আগে থেকে তৈরি করে রাখবে, সমস্ত কিছু এই ভিডিওতে আমরা আলোচনা করব। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। অ্যাসপিরেন্টস, তোমাদের সুবিধার্থে আমি একটি লিস্ট বানিয়েছি, তো পরকে পর দেখে নাও কোন কোন ডকুমেন্ট তোমরা আগে থেকে রেডি করবে। প্রথমে আমরা ডকুমেন্টের কথা বলছি, তারপরে কাউন্সেলিং ডেটের সম্পর্কে বলবো। তো আমি এখানে লিখেছি যে অল ক্যান্ডিডেট মাস্ট অরিজিনাল ডকুমেন্ট অ্যান্ড সেলফ অ্যাটেস্টেড ফটোকপি। ঠিক আছে, অরিজিনাল ডকুমেন্ট বলতে যে অরিজিনাল ডকুমেন্ট নিতে হবে, সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অর্থাৎ নিচে সিগনেচার করতে হবে এই ফটোকপিগুলোতে। পরকে পর দেখে নাও তাহলে কী কী রয়েছে। দেখো, তোমাদের যে র্যাঙ্ক কার্ডটি তোমরা পেয়েছো, প্রথমে এই র্যাঙ্ক কার্ডটি তোমাদের লাগবে। ঠিক আছে, এই র্যাঙ্ক কার্ডটি এনএমজিএনএমের যে র্যাঙ্ক কার্ডটি তোমরা রাখবে। তারপর রাখবে যে এনএমজিএনএমের যে অ্যাডমিট কার্ড রয়েছে, অ্যাডমিট কার্ডটি। ঠিক আছে, তারপরে তোমরা রাখবে তোমাদের যে ক্লাস 10-এর যে অ্যাডমিট কার্ড, ক্লাস 10-এর অ্যাডমিট কার্ডটি তোমরা রাখবে। অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট, এটি তোমাদের প্রযোজ্য হবে এজ প্রুফ হিসাবে। ঠিক আছে, তারপরে তোমাদের যেটি লাগবে যে রিকোয়ার্ড ডকুমেন্টের মধ্যে ক্লাস 10-এর মার্কশিট, তোমরা কত কী পেয়েছিলে মার্কশিট, এবং ক্লাস 10-এ দেখবে একটি মার্কশিটের সঙ্গে একটি তোমাদেরকে সার্টিফিকেট দিয়েছিল, সে সার্টিফিকেটটি লাগবে। আচ্ছা, তারপরে দেখো তোমাদের যে ক্লাস 12-এর যে মার্কশিট রয়েছে এবং সার্টিফিকেট, মার্কশিট এবং সার্টিফিকেটই লাগবে। তারপরে রয়েছে স্কুল লিভিং সার্টিফিকেট বা ট্রান্সফার, একটি তোমাদের দেখবে স্কুল লিভিং সার্টিফিকেট বা ট্রান্সফার সার্টিফিকেট তোমাদের স্কুল থেকে দিয়েছিল যখন তোমরা এইচএস পাস আউট হও। ঠিক আছে, তারপরে যেটি লাগবে যে তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেটটি লাগবে। ডোমিসাইল সার্টিফিকেটের ভিডিও আমি পূর্ববর্তীতে আলোচনা করেছি, তো ওখান থেকে তোমরা দেখে নেবে, বা তোমরা দেখতে পাচ্ছ যে আই বাটনে আমি দিয়ে দিচ্ছি, ওখান থেকে তোমরা দেখে নেবে ডোমিসাইল সার্টিফিকেট কীভাবে বানাবে, কেমন কী প্রসেস, একটা সেপারেট ভিডিও রয়েছে। তো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে তোমরা ওখান থেকে দেখে নেবে কীভাবে বানাবে। তারপরে যেটি তোমাদের লাগবে যে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, মেডিকেল ফিটনেস সার্টিফিকেটেরও ভিডিও বানানো রয়েছে, তো আই বাটনে আমি দিয়ে দিচ্ছি এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও থাকবে। ডোমিসাইল সার্টিফিকেট এবং মেডিকেল ফিটনেস সার্টিফিকেট সেপারেট একটি ভিডিও রয়েছে, তো অবশ্যই তোমরা ওটা দেখে নেবে। ঠিক আছে, তারপরে যারা কাস্ট রয়েছে যেমন এসসি এসটি ওবিসি এবং ইডব্লিউএস, তাদের যে কাস্ট সার্টিফিকেট, সেই কাস্ট সার্টিফিকেটটি লাগবে। ঠিক আছে, এবং যারা পিডব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে, পিডব্লিউডি সার্টিফিকেট লাগবে তোমাদের, এবং যে ক্যান্ডিডেট ইডব্লিউএস ক্যান্ডিডেট রয়েছে, ইডব্লিউএস সার্টিফিকেট লাগবে। আচ্ছা, এই হলো এই তিন ধরনের যে কাস্ট রয়েছে তাদের জন্য এই সার্টিফিকেটগুলি এলিজিবল। তারপরে সর্বক্ষেত্রে যে সমস্ত স্টুডেন্টের ক্ষেত্রে একই, যে আধার কার্ডটি তোমাদের লাগবে, গভর্নমেন্টের আধার কার্ড বা ভোটার কার্ড বা প্যান কার্ড যে কোনো একটি দিতে পারো তোমরা। ঠিক আছে, এটি লাগবে এবং পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে অবশ্যই। তোমাদের এই মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এবং ডোমিসাইল সার্টিফিকেটের ফটোগ্রাফ তোমাদের লাগবে, এবং তোমরা যখন কাউন্সেলিং করাতে যাবে বা ডকুমেন্ট যখন ভেরিফিকেশান হবে তোমাদের কলেজ অ্যালট হওয়ার পর, সেই সময় তোমাদের ফটোগ্রাফ লাগবে। তো ফটোগ্রাফের কথা আমি উল্লেখ করেছি। তারপরে দেখো, তোমরা যখন রেজিস্ট্রেশন করেছিলে, যে এনএমজিএনএমে পরীক্ষা দেওয়ার আগে যে অনলাইন অ্যাপ্লিকেশন করেছে, সেই অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট আউট তোমাদের রাখতে হবে, এবং কাউন্সেলিং ফিস পেমেন্ট, অর্থাৎ কাউন্সেলিং করে যে তোমাদের কলেজটি অ্যালট হয়েছে সেই অ্যালট কপিটি, এবং যে ফিসটি পেমেন্ট করে তোমরা কলেজটি বুক করেছো সেই কলেজের রিসিপ্ট কপিটি, পেমেন্ট রিসিপ্ট কপিটি লাগবে। আচ্ছা, তারপরে যেটি আমি বলে দিয়েছি যে অল অরিজিনাল ডকুমেন্ট, অর্থাৎ সমস্ত অরিজিনাল ডকুমেন্টের সেলফ অ্যাটেস্টেড কপি, অর্থাৎ সমস্ত কপি নিচে তোমাদের সিগনেচার লাগবে। ঠিক আছে, এই ফটোকপিগুলি তোমরা অবশ্যই অরিজিনাল এবং জেরক্স করে রাখবে। এবারে আমরা আলোচনা করব যে এনএমজিএনএমের কাউন্সেলিং কবে থেকে শুরু হতে পারে, সেই সম্পর্কে আমরা আলোচনা করছি। দেখো অ্যাসপিরেন্টস, তোমাদের জেনপাস ইউজির যে এক্সাম হয়েছিল, জেনপাস ইউজির কাউন্সেলিং ডেট দিয়েছে তোমাদের 8ই অগাস্ট থেকে তোমাদের কাউন্সেলিংটি শুরু হবে জেনপাস ইউজি। তো সেই মতো যদি আমরা আলোচনা করি, যদি এনএমজিএনএমের কাউন্সেলিং ডেট হতে পারে তোমাদের আগস্টের সেকেন্ড উইক থেকে থার্ড উইকের মধ্যে তোমাদের একটি কাউন্সেলিং ডেট দিতে পারি। ঠিক আছে, এটি আমার হচ্ছে যে ব্যক্তিগত যে চিন্তাভাবনা, সেখান থেকে আমি বলছি। আগস্টের সেকেন্ড বা থার্ড উইকের দিকে তোমাদের এনএমজিএনএমের একটি নোটিফিকেশান দিতে পারে কাউন্সেলিং সম্পর্কে। দেখো, পরবর্তী যদি কোনো আপডেট দেয় তোমাদের ডব্লিউবিজেই অফিসিয়াল ওয়েবসাইটে, তো সেখানে আমি তোমাদের জন্য ভিডিও আনবো। তো অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, যাতে এই আপডেটগুলো পেতে তোমাদের সুবিধা হয়। তো আজকের ভিডিওটি এখানে এই পর্যন্ত রাখলাম, দেখা হচ্ছে নতুন এক ভিডিওতে।